হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো খুবই ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা জানো তো, এতটাই গরম পড়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমি আর দই না খেয়ে থাকতে পারলাম না। আজকে কিন্তু সকালবেলায় একবারে দই নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টটা শুরু করবো বন্ধুরা দই দিয়ে। তো দেখো, আর এই দইটা কিন্তু আজকে আমি একবারে বাড়িতে না, আজকে না তার আগের দিন করে রেখেছিলাম। রাত্রেবেলা দইটাকে লাগিয়েছি। সেটা হচ্ছে একদম পুরো একদম ন্যাচারাল, একবারে বাড়ির ঘরোয়া দুধ দিয়ে একবারে ঘরোয়াভাবে কিন্তু দইটা আমি বাড়িতে বানাই নিজের হাতে। আর দইটাও বন্ধুরা জানো তো এত সুন্দর হয়েছে। আর খেতে তো মানে কি বলবো, একবারে তেঁতুলের থেকেও মানে বেশি টক হয়েছে বন্ধুরা। আর এদিকে দেখো, আমরা দইটা কিন্তু সবাই খুব সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর যত সমস্যা জানো তো বন্ধুরা, আমার ছেলেকে নিয়ে, ও কিন্তু একদমই দই খেতে পছন্দ করে না। দইয়ের কথা বললে ও বলে যে আমার বমি লাগে দই খেলে। তো কিন্তু দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে বন্ধুরা। তো কি বলবো, যেহেতু মানে যে জিনিসটা খেয়ে উপকার হবে বাচ্চা, সে যতই কান্না করুক বা যাই করুক, তো আমি যেহেতু মা, আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য। তো বন্ধুরা, ও যতই কান্না করুক যাই করুক, তবুও কিন্তু ওকে আমি জোর করে দইটা খাইয়েছি। আর ও কিন্তু কান্না করে তবুও দইটা খায়। ও আমাকে আবার ভালোই একটু ভয় পায়। তো ফাইনালি আমার ছেলেও কিন্তু দইটা খায়। আর জানো তো বন্ধুরা, এই দইটা যে আমরা খাই, মানে ওটার মধ্যে আমরা কোনো রকমের চিনি লবণ কোনো কিছুই অ্যাড করি না। শুধুমাত্র একবারে শুধু দইটাই থাকে, আর কোনো কিছু ওর মধ্যে অ্যাড করি না আমরা। কারণ আমি একবার এসেতে দেখেছিলাম অববিট 24-এ, তো সেখানে দেখেছিলাম, এখানে বলা হয়েছিল যে মানে ঘরোয়া মানে কি বলে, টক দইয়ে কোনো রকম যদি আমরা চিনি আর লবণটা যদি অ্যাড না করি এমনিতে খেতে পারি, তাহলে ওটার উপকার কিন্তু অনেকাংশেই বেশি। আর দেখো বন্ধুরা, সেদিন কিন্তু এই যে আমি কিন্তু গরুটাকে বাঁধতে নিয়ে যাবো, জানো তো। যখনই গরুটাকে বের করেছি, ও মা, গরু বের করে তো মহা বিপদে পড়ে গিয়েছি। আর আমি কিন্তু ভাবতেও পারিনি যে ওইদিকে কিন্তু আমার গরুর ডাক এসে গেছে। গরু যেহেতু ডাকে নি, তো আমি কি করে বুঝবো যে গরুর ইসে হয়েছে। তো ওই দিক থেকে ষাঁড় গরুটাকে দেখি যে আমার পেছন ধাওয়া করছে। আমি আর কোথায় পালাই গরুকে নিয়ে। তারপর কিন্তু আমার বরকে ডাকি যে আসো এখানে আসো, আমাকে একটু ইসে করো। যে ষাঁড় গরুটা আমার পেছন ধাওয়া করছে, না পারছে আমি গরুটাকে ছাড়তে। শেষ পর্যন্ত তো বন্ধুরা আমি তো গরুটাকে ছেড়েই দিয়েছিলাম ভয়ে। এতটা ভয় পেয়ে গেছিলাম, কারণ মানে কি বলবো, ওরা তো কিছু বোঝে না যে মানে তাই কিন্তু আমি ভয়ে ছেড়ে দিয়েছি গরুটাকে। আর মানে আমাদের মতির যে মানে বাচ্চা হয়েছে, তো ওর কিন্তু সেরকম বেশি দিনও হয়নি, মোটামুটি 4 মাস কিন্তু হয়েছে। তার মধ্যে বন্ধুরা দেখো ডাক এসে গেছে গরুর। তো একদিক থেকে যেরকমই খুশি লাগছে, খুশি সংবাদ, ভালো লাগছে বিষয়টা। কিন্তু জানো তো বন্ধুরা, আমরা কিন্তু এসে করি ইঞ্জেকশন দিয়ে করাই। তো আর ষাঁড় গরু যখন নিজে থেকে এসেছে, এবার ভাবছি যে না, এটা দিয়ে থাক, দেখা যাক থাকে কি না। তো আমরা কিন্তু আর সেবেলা কিন্তু আর ডাক্তার কিন্তু দেখাইনি। তো দেখা যাক এখন রেজাল্ট কি হয় এটা। তো ষাঁড় গরুটা আমাকে এত ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছিল বন্ধুরা। আর ওখানে কিন্তু শুয়েছিল অনেকক্ষণ ধরে, মোটামুটি অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার মতো শুয়েছিল। আর জানো তো বন্ধুরা, শুয়েছিল ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে, সবই ঠিক আছে। তো আমি আবার পাতা কেটে আনছিলাম, ওগুলো আবার দুজন মিলে খেয়েছে, শেয়ার করেছে। খুব ভালো লাগছিলো দুজন খাওয়া দেখে আমার। আর সেই সেটা আমি ভিডিও করে রাখতে পারিনি। তো তাহলে তোমরাও দেখতে, জিনিসটা বুঝতে পারতে। আর আরেকটা হয়েছে কি, যে মানে ওখানে আছে ঠিক আছে, কিন্তু আমার মাকায়ের জমির উপর দিয়ে এতটা অত্যাচার করেছে, মানে অনেক গাছ নষ্ট করে দিয়েছে। খেয়েছে অল্প স্বল্প, কিন্তু গাছ ভীষণভাবে অনেকগুলো গাছ নষ্ট করে দিয়েছে, অনেকগুলো। তো সেদিক থেকে আমার একটু খারাপই লাগছিলো, কারণ 2 দিন ধরে এর অত্যাচার চলতে থাকে বন্ধুরা। তো কোনো রকম এর হাত থেকে কিন্তু আমার গরু বা আমরা কিন্তু আর এসে পাইনি। খুবই একটা লাগছিলো, জ্বালা যন্ত্রণা মনে হচ্ছিলো যে না, গরুটাকে ঘর থেকে বেরই করবো না, বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখবো। আর তাই কি আর রাখা যায়? তো বাইরে বের করতেই হয়েছিল। তো আর এদিকে দেখো বন্ধুরা, আজকে কিন্তু আর যেহেতু তোমার দাদা কিন্তু আজকে মানে সেরকমভাবে বাজারে ঠিকঠাক না, ও না সকালবেলাটা না করতে পারে না। আগের দিনকে নিয়ে আসলে রাত্রেবেলা ঠিক আছে ওই বাজার। আর দেখো এই যে কুমড়ো কিন্তু হচ্ছে না, ঠিক আছে, কুমড়ো একবারে গাছেও হচ্ছে না। তো ভাবছি এরকম করে ঝুলে রয়েছে সামনে, তো একটু কেমন লাগছে, বাজে লাগছে দেখতে। আর অসুবিধাও হচ্ছে চলাফেরার, মানে করতে গিয়ে মুখে চোখে লেগে যাচ্ছে। তো ওগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আজকে ওটাকে শাক ভাজা করবো একটুখানি।
আর কুমড়োর ডগার কিন্তু চচ্চড়ি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর আমাদের বাড়িতে যেহেতু ডিম আনাই থাকে, তো এই যে আর সেদিন কিন্তু এই যে আগেরই নেওয়া আসা ছিল ডিম, কিন্তু এক পাতার মধ্যে কিন্তু কয়েকটা ডিম ছিল, তার মধ্যে কিন্তু আরও কত কম ছিল, আরও 2টা ডিম কিন্তু এক্সট্রা আনা হয়েছে। আর দেখো বন্ধুরা, এদিকে আমি কিন্তু ভেন্ডি আজকে করব, হয়তো ভেন্ডির ইসে করবো, ভাজা করব। আর ওই যে তোমাদেরকে বললাম, দেখালামই তো, ওই যে কাটা হলো মিষ্টি কুমড়োর ডগাগুলো, তো ওটার একটা শাক ভাজা করে নেব। আর ভেন্ডিটা খেতে আমার কি হয় বন্ধুরা, একটা কথা বলি তোমাদেরকে, যেমন আমার না প্রতি বছর একটা না রুচিগত একটা কেমন জানি চেঞ্জ চলে আসে। কোনো বছর ধরো যে ভেন্ডিটা খুব ভালো লাগছে, প্রথম থেকে শেষ পর্যন্ত খেয়ে যাচ্ছি, আর কোনো বছরে এমনটা হয় যে মানে ভেন্ডি চোখে দেখতে ইচ্ছা করে না। তো আমাকে আমার হাজব্যান্ড বলে যে তোমার আবার এটা কেমন রুচি, কখনো খাও কখনো খাও না। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার কিন্তু এদিকে ডিমটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম আর আলুটা, তো ওটাকে এখন করে নিচ্ছি, ছুলে নিচ্ছি ডিমগুলো। আর মোট কথা আর একটা কথা, যে সকাল টাইমটা আমার কিন্তু একটা খুব তাড়াহুড়ো হয়ে যায়, আরও মানে বাসি কাজকর্ম সেরে তারপর তোমার রান্না বান্না, মানে যেহেতু বাচ্চারা সকাল সকাল স্কুল যায়, তো আমার একটু হয়, অসুবিধাই হয়। আমি চেষ্টা করি যে আর একটু সকালে উঠলে হয়তো কাজগুলো আরও সুন্দরভাবে হয়ে যাবে। তো আর কিন্তু এত রাত্রে যেহেতু শোয়া হয় বন্ধুরা, আর কিন্তু ওঠাও হয় না। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে এত ইঁদুরের পরিমাণ, যেহেতু বাড়িতে ধান চাল রয়েছে, আর আমাদের ছোট্ট জায়গা, বেশি জায়গাও নেই ধান চাল রাখার, অন্যদিকে কোনো নেই, ঘর নেই। তো আমার এই যে আলনার মধ্যে কাপড়গুলো রাখলে কিন্তু কেটে দেয়, এরকম করে আমার 2-3টে কুর্তি কেটে দিয়েছে, আর প্লাজো কেটে দিয়েছে, তার সঙ্গে দেখছি বন্ধুরা এই ওড়নাটাও কেটে দিয়েছে। ওড়নাটা কিন্তু এতক্ষণ আমি দেখিনি, যখন দেখলাম যে ভিডিওর সামনে ধরা পড়েছে এই জিনিসটা, যে ওড়নাটা কেটে দিয়েছে। আসলে ইঁদুররা যে এতটা বাড়ছে, কখনো মনে হয় যে এগুলাকে মানে বিষ খাইয়ে মানে মিশে করে দিই, তো কখনো ভাবি না এতগুলো জীব আর হত্যা করবো না, থাক, কত ক্ষতি করছে করুক। তো মানে যাদের বাড়িতে ধান চাল মানে এমনি থাকে, তাদের বাড়িতে মানে একটু অত্যাচারটা হয়। তো যেহেতু আমাদের লাগানো শোয়ার বেডরুম আর মানে ধান চাল যেখানে রাখা হয়, তো তার জন্য অত্যাচারটা একটু বেশি। আর এদিকে দেখো, এই যে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ডিম কিন্তু আমার ডিম ভালো লাগে, খুবই আমার ডিম প্রিয়। তো মাছের থেকে আমার ডিমটা ভীষণই ভালো লাগে। আর একটা ডিমে কিন্তু আমার হয় না, মোটামুটি 2টা ডিম যদি পাতে পাই, তাহলে কিন্তু আমার মানে খাওয়াটা মানে একটু মানে কি বলবো, মানে তৃপ্তিযুক্ত হয় খাওয়াটা। তো আর আমার বাচ্চারা কিন্তু একটা করে ডিম খায়। আর আগের বেলা কথাগুলো আর বেশি মনে পড়ে, তখন কিন্তু যখন আমাদের বেলা আমরা যখন ছোট ছিলাম, তো আমাদের বাড়িতে হাঁস থাকতো, তো তখন কিন্তু অনেক ডিম খেয়েছি। আর কেনা ডিম হলে তো বন্ধুরা আর কোনো কথাই নেই, কেনা ডিমে কিন্তু অর্ধেক করে তখনকার দিনে আমরা ডিম খেয়েছি। তো অর্ধেক করে ডিম মানে আগে খেয়েছি, আর এই অভ্যাসটাই এখন দেখো, এখন সেই জায়গায় আমার 2টো করে ডিম লাগছে। এটাতে কেউ তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমি যেটা এসে করে সেটাই তোমাদেরকে বললাম, মানে আমার ভালো লাগে খেতে আর কি, 2টো ডিম হলে আমার ঠিক, তো না হলে তো কোনো ব্যাপারই না, যখনকার যেরকম তখনকার সেরকম চালিয়ে নিতে হয়। আর জানো তো বন্ধুরা, এই যে উনানটা অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব, চারদিকে ফেটে ফুটে গেছে উঠানটা, মানে উঠানটা বলতে সরি, মানে উনুনটা আমার তো অনেক ফেটে গেছে। তো কাদা টাদা দিয়ে আবার জয়েন করি, আবার যা আকার তাই হয়ে যায়। তো আবার নতুন উনান বসাবো ভাবছি এর মধ্যেই। তো দেখো, এই যে আমি কিন্তু বাড়িতে অনেক ঘুঁটে দিয়ে আমি কিন্তু এই উনানে প্রায় রান্না করি। আর আমার কিন্তু সেরকম রান্নার খড়িও নেই। আর রান্নার খড়ি বলতে প্রতি বছর রান্নার খড়ি আমি রাখি করে স্টকে করে। তো আর কিন্তু যেহেতু আমাদের ঘরে মানে এক্সট্রা করে কোনো খড়ি জ্বালানির কোনো ঘর নেই, তো প্রতি বছর কিন্তু বেশিরভাগ কিন্তু বর্ষার সময় তো খড়িগুলো আমার নষ্টই হয়ে যায়। তো এই যে দেখো বন্ধুরা, আর এদিকে কিন্তু আরও কী শাক নিয়ে এসেছি। আর ওই যে আমার পুচকি সোনা, ওরা কিন্তু রানী, তো ওরা কিন্তু এই যে পুজো করছে। আর ও বাচ্চারা কিন্তু বেশিরভাগ ওরা কিন্তু অনেক ভালো পূজা করে, বেশিরভাগে মানে ওরা মানে সকাল যেহেতু ওরাও সকালবেলায় স্নান করে বাচ্চারা, তো ওরাই কিন্তু বেশিরভাগটা পূজা করে। ধরো যে আমি এদিকে রান্নাটা এসে হচ্ছে, ওদের ধরো যে স্নান টান করে ফুল টুলগুলো তুলছে, এতটুকু আমাকে এগিয়ে রাখিয়ে দেয়, তারপর কিন্তু আমি স্নান করে পূজাটা সারি। তো যাই হোক, সবাই মিলে আমাকে পরিবারে সবাই হেল্প করে, তো ভালোই লাগে। আর জানো তো বন্ধুরা, এই যে কুমড়ো শাকের যে ডগাগুলো আছে সেগুলো কিন্তু মানে দুপুরে করবো চচ্চড়িটা সেটা। তো আজকে কিন্তু এই যে আবার শাক তুলতে গিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তো শাক তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু খুব সুন্দর আমাদের মাকাইয়ের জমিতে এই শাকগুলো হয়েছে।
আর এই শাকগুলোর নাম যে কি সেটা কিন্তু আমি জানি না। আর অ্যাকচুয়ালি সত্যি আমার এই শাকটার নাম জানা নেই। অনেকে তো আমাদের বাড়িতে এক দিদি আবার বেড়াতে এসেছিলো, তো ওই দিদি আবার দেখে বললো যে তোমরা এগুলো কি খাও, এগুলো তো জঙ্গল। আমি বললাম না গো, আমরা জঙ্গলেই বেশি ভালোবাসি, জঙ্গল খাই আমরা খুব। তো বলে হ্যাঁ তাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।